ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। এতদিন থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি জিডির ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিল তাদের জন্য সুখবর। অলরেডি এসএসসি জিডির ক্যালেন্ডার পাবলিশ করেছিল অনেকদিন আগেই এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে তোমাদেরই সেই ভ্যাকান্সির একটা নোটিফিকেশন আপাতত আমরা কর্মক্ষেত্রে দেখতে পেলাম, কর্মসংস্থান কর্মক্ষেত্রে এই সমস্ত পেপারগুলোতে দেখতে পেলাম। তো সেই সংক্রান্ত ভিডিও একটু নিয়ে এসেছি যে কত ভ্যাকান্সি আসতে চলেছে এবং তোমাদের এখানে কি কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি, উচ্চতা কত, সমস্ত এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, সব কিছু জানতে পারবে এবং এসএসসি জিডি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন তোমাদের আশা করি এরপরে আর কোনো রকম তোমাদের প্রশ্ন থাকবে না এখান থেকে। চলো দেখো শুরু করি। আগে প্রথম যেটা জায়গাটা নিয়ে শুরু করব সেটা দেখো যে আমরা আগে পেপার কাটিংটা দেখব। যে এই যে কর্মসংস্থান পেপার দেখতেই পাচ্ছ, এই কর্মসংস্থান পেপারে দেখো এখানে আট বাহিনী 1,00,000 কনস্টেবল, অর্থাৎ 8 বাহিনী বলতে কোনগুলো বোঝায় একটু পরে আসতে আমি। তাহলে দেখো কর্মসংস্থানের মতো পেপারে যেহেতু পাবলিশ করেছে, এবার 1,00,000 ভ্যাকান্সি এরা বলতে চাইছে যে 1,00,000 ভ্যাকান্সি। আমরা এর আগেও শুনেছি যে এসএসসি জিডিতে এবার প্রচুর ভ্যাকান্সি আছে। তো এখনো পর্যন্ত যারা এই 2025-এ যারা এখনো জয়েন করতে পারোনি তাদের সামনে মেডিকেল আছে, মেডিকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রত্যেকে জয়েন করবে আশা করছি। তো ভ্যাকান্সি কিন্তু ডে বাই ডে বাড়বে, এখন ভ্যাকান্সি কমবে না, কারণ এসএসসি জিডি তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে অলরেডি ভ্যাকান্সি জানিয়ে দিয়েছে যে সিআইএসএফ শুধুমাত্র 80,000 ভ্যাকান্সি আছে, যদিও বা সেটা 5 বছরে নিয়োগ করবে, একটা করে 70,000। এবার 70,000 সেটা ওরা 5 বছরে নিয়োগ করবে, যেটা ওরা 5-14 অর্থাৎ 14,000 করে প্রতি বছর ভ্যাকান্সি ওরা অ্যাড করে যাবে। সেই সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্ট সব আছে, বিএসএফ আছে, সিআরপিএফ আছে, আইটিবিপি আছে। চলো এর ডিটেলস দেখি কি কি আছে এর ভিতরে। দেখো 8 বাহিনীতে 1,00,000 কনস্টেবল। এবার কেন্দ্রীয় দেখো এর টোটাল আমাদের এই ম্যাগাজিন পেপারটা টোটাল পড়ে নিশ্চয়ই এখানে ডিসকাস করা সম্ভব না, তার জিস্টটুকু আমি নিয়ে এসেছি, যেটা তোমাদের প্রয়োজন ঠিক সেইটুকুই। দেখো 1,00,000 কি বলেছে, কনস্টেবল নিয়োগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। জানো যে 8 বাহিনী যেগুলো নিয়োগ হয় সেগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে হয়। এবার 8 বাহিনী বলতে গেলে কি কি বোঝানো হয়, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এনসিবি অ্যান্ড এসএসএফ, এইগুলো হচ্ছে 8 বাহিনীর ভিতরে পড়ে। এবার এর শূন্য পদ আনুমানিক 1,00,000 ধরে নিয়ে মানে বলা হচ্ছে, কিন্তু সেটা 60 থেকে 70,000 মতো ওরা এবছর নিয়োগ করাবে। তো আবেদন শুরুর তারিখ দেখো কত বলেছে, 11 নভেম্বর থেকে কিন্তু 15 ডিসেম্বর পর্যন্ত, অ্যাকর্ডিং টু কর্মসংস্থান। এটা কিন্তু আমার ওন ভিউ না, বা এসএসসি এখনো পর্যন্ত অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করেছে এরকম কোনো ব্যাপার নাই, বা এসএসসি বিজ্ঞপ্তি জারি আমি এখনো পর্যন্ত এসএসসির ওয়েবসাইটে দেখলাম না কোথাও, বা জানি না ওটা ওরা কোথায় থেকে সোর্সটা পেয়েছে। তো 11 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত কিন্তু নিয়োগ হবে, আবেদন শুরু হবে। আর পরীক্ষা কবে হবে দেখো, ফেব্রুয়ারি মার্চ 2026, মানে ফেব্রুয়ারি আর মার্চ মাস। সাধারণত আমরা জানুয়ারি লাস্টের দিক থেকে পরীক্ষা শুরু দেখছিলাম গত কয়েক বছরে, তো এবারে কিন্তু ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে হয়তো পরীক্ষা শুরু হবে এবং মার্চ মাসে গিয়ে পরীক্ষা কমপ্লিট হবে। উদ্দেশ্য কি, আর এবার আর একটা জিনিস দেখবে, এবার কিন্তু আমাদের প্রতি বছর যে টিসিএস যেহেতু এক্সামটা কন্ডাক্ট করে, এবার কিন্তু টিসিএস কন্ডাক্ট করছে না, এবার কন্ডাক্ট করছে কে, এডুকুইটি। কারণ এডুকুইটিকে নিয়ে বিভিন্ন রকম অলরেডি তোমার পক্ষে বিপক্ষে অনেক রকম আলোচনা হয়েছে, তো সেই নিয়ে আসছি না। যেহেতু এডুকুইটি কন্ডাক্ট করছে, তাই এডুকুইটি তোমাদের এসএসসি জিডি কন্ডাক্ট করবে, এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো। এবার যোগ্যতা কি দেখো, শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস ক্লাস 10, যেটাকে আমরা বলি 10 লেভেল, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এক্সাম হবে এটা। এবার 18 থেকে বয়স কত হতে হবে দেখো, 18 থেকে 23 বছর পর্যন্ত কিন্তু তোমাদের বয়স হতে হবে। এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে বয়সের ছাড় পাবে, যারা ওবিসি আছো তারা 3 বছরের বয়সের ছাড় পাবে, ঠিক আছে। আর যারা এসসি এসটি আসো তারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাবে। অর্থাৎ যার এসটি ক্যান্ডিডেট একজন বা এসসি ক্যান্ডিডেট, সে কিন্তু 23++, অর্থাৎ 28 বছর পর্যন্ত কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। আর বয়স হতে হবে দেখো কত থেকে কত, 2/1/2003 থেকে 1/1/2008, ঠিক আছে। 2/1/2003 থেকে 1/1/2008 এর মধ্যে জন্ম হতে হবে। জন্ম কত থেকে হতে হবে, 2/1/2003 থেকে, মানে তোমার জন্ম যে ডেট আর কি, ডেট অফ বার্থ যেটা, সেটা কিন্তু তোমার এই 2/1/2003 থেকে 1/1/2008 এর মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতা কি দেখো, পুরুষদের ক্ষেত্রে বলেছে কি 170 সেন্টিমিটার হাইট,
এটা একদম জানা সবারই। সেই সঙ্গে বুকের যেটা চেস্ট লাগে আমাদের কত 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট লাগবে, আর দৌড় কত 5 কিলোমিটার 24 মিনিটে। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষদের সক্ষমতার পরীক্ষা যেটা লাগবে। আর মহিলাদের ক্ষেত্রে কোনটা লাগবে দেখো, উচ্চতা 157 সেন্টিমিটার, আর এদের হচ্ছে 1600 মিটার রান 8.5 মিনিটে মহিলাদের ক্ষেত্রে। এরপর দেখো পরীক্ষা পদ্ধতি সিবিটি বেসড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, 160 নম্বরের পরীক্ষা হবে। এবারে 160 নম্বরের পরীক্ষার ভিতরে তোমাদের সাধারণ জ্ঞান অর্থাৎ জিএস যেটাকে বলি আমরা, জেনারেল তোমার অ্যাওয়ারনেস বা জিকে বা জেনারেল স্টাডিজ যেটাই বলো না কেন, এখানে থাকবে আমাদের 20টি কোশ্চেন থাকবে, কিন্তু 2 নম্বর করে থাকবে অর্থাৎ 40 নম্বর। গণিতের ক্ষেত্রেও সেম 20টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 40 নম্বর। রিজনিং এর ক্ষেত্রেও তাই 20টা প্রশ্ন 40 নম্বর। আর সাধারণ সরি এটা একটু ভুল আছে, এটা ল্যাঙ্গুয়েজ হবে, সাধারণ বিজ্ঞান না, এটা হবে তোমাদের যে কোনো একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। এবার ল্যাঙ্গুয়েজ পেপার কেউ ইংলিশ দেয়, কেউ তোমার বেঙ্গলি বেঙ্গলি বলছি হিন্দি দেয়। এই দুটোর ভিতরে তুমি যে কোনো একটা তোমাকে ল্যাঙ্গুয়েজ পেপার তুমি দিতে পারবে। এখানে 20x2 অর্থাৎ 40 নম্বর এখানেও। টোটালে কিন্তু তোমাদের 160 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, টোটালে পরীক্ষা দিতে হবে 160 নম্বরের। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি, তারপরে কি থাকবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পরীক্ষায় পাশ করলে তবে। তারপরে মেডিকেল টেস্ট, লাস্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং সব শেষে সেই তোমাদের ড্রিম জবে জয়েন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এর ফর্ম ফিল আপ কোথা থেকে করতে পারবে দেখো, এসএসসি এই যে তোমাদের ওয়েবসাইট, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা ওয়েবসাইটে একবার ভিজিট করে নিও। আর সেই সঙ্গে আর একটা বিষয়, আমাদের এটা একটা ইন্সপিরেশন একাডেমি আবাসিক প্রতিষ্ঠান, তো আমাদের আবাসিকে কিন্তু এসএসসি জিডির জন্য আমাদের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের নতুন ব্যাচের আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, নতুন ব্যাচ আমাদের 15 তারিখ থেকে 15 নভেম্বর থেকে কিন্তু আমাদের ফুলফিল ভাবে ক্লাস শুরু হবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো এসএসসি জিডির জন্য অ্যাডমিশন হবে, ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করো। এটা টোটালি আবাসিক, তোমাদেরকে একদম প্রথম থেকে ধরে ধরে তোমাদেরকে ক্লাস করিয়ে তোমাদেরকে পরীক্ষায় কমপ্লিট করে তোমাদের ফিজিক্যাল মেডিকেল যাবতীয় সমস্ত কিছু আমাদের দায়িত্ব। শুধুমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে জাস্ট অ্যাডমিশন হবে। বাকি দায়িত্ব আমাদের, তোমাদের কি করে চাকরি পাওয়াতে হবে সে দায়িত্ব পর্যন্ত আমাদের গাইডেন্স পাবে। টোটালটাই আমাদের গাইডেন্স হবে। আমাদের এখানে 4টে সাবজেক্টের 4টে সেপারেট টিচার থাকে। হিন্দির জন্য হিন্দি টিচার থাকে, তোমরা যদি হিন্দিতে কেউ করতে চাও হিন্দি টিচার পাবে এখানে, ইংলিশ টিচার পাবে, তোমরা ম্যাথের টিচার পাবে, রিজনিং এর টিচার পাবে, সেই সঙ্গে তোমরা এখানে পাবে আমাদের যেটা সেটা হচ্ছে জিএস এর টিচার। প্রত্যেকটা সাবজেক্টে সেপারেট সেপারেট টিচার, সঙ্গে স্টাডি মেটেরিয়াল এভরিথিং তুমি এখানে আমাদের এখান থেকে তুমি ফুল প্রিপারেশন পাবে। তাই তোমাদের যাদের এই বয়স এর ভিতরে আছে এবং এই যোগ্যতা আছে, তারা এখন বসে না থেকে তোমাদের একদম মোক্ষম টাইম চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার। আর এসএসসি জিডি প্রতি বছর যেহেতু ধারাবাহিকভাবে হচ্ছে, তাই প্রত্যেকের উচিত এই সময় এসএসসি জিডি কে পাখির চোখ করা। সামনেই তোমাদের আর খুব বেশি সময় পাবে না, তোমরা মাত্র 3 থেকে 4 মাস সময় পাবে। এই সময়টাকে একদম সম্পূর্ণভাবে কাজে লাগাও। থ্যাংক ইউ। আর যারা ইচ্ছুক আছো, এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে কন্ট্যাক্ট করবে আমাদের সঙ্গে, অথবা যারা লোকালি আছো অর্থাৎ করিমপুরের আশেপাশে যারা আছো, আমাদের একাডেমিতে এসে ভিজিট করে তোমরা অ্যাডমিশন হতে পারো। থ্যাংক ইউ।